যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আজকে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করব। এজন্য একটা পাত্রে লবণ, হলুদ, শুকনো মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। আর একটা পাত্রে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু জাল উঠে গেলে এর মধ্যে হাঁসের মাংসটা ঢেলে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু ভাজা ভাজা করে নেব। এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়ব। এবার আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ডিপ ফ্রিজে ছিল, গলতে একটু সময় লাগবে। এবার যে মশলাটা রেডি করে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ আমি ডিপ থেকে বের করেই দিয়ে দিই, তাহলে আর স্বাদটা নষ্ট হয় না। কিন্তু বাইরে রেখে গলিয়ে তারপরে দিতে গেলে একটু স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়। মশলাটা ভালো করে মাখিয়ে কষিয়ে নিতে হবে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েও ভালো করে কষিয়ে নেব। সরিষার তেল দিয়ে দেব। এই হাঁসটা হচ্ছে চীনা হাঁস। আপনার ভাইয়া কিনে নিয়ে আসছিল বেশ কিছুদিন আগে, আমার ডিপ ফ্রিজে ছিল। এই যে এই চুই ঝালটা আমি যশোর থেকে কিনে নিয়ে আসছি। এই চুই ঝালটা এখন কেটে পরিষ্কার করে তারপরে মাংসের ভিতরে দেব। আর অনেকখানি কিনে নিয়ে আসছি, আধা কেজি মতন। ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর যতটুকুন লাগে মাংসে ততটুকুন দেব। মাংসের থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের দেখতে কেমন লাগলো। কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে চুই ঝালগুলো আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। হাঁসের মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, কিন্তু মনে হলো যে অনেক শক্ত। এজন্য এটা প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। প্রেসার কুকারে না দিলে সেদ্ধ হবে না সহজে। চুই ঝালটাও খুব ভালো ছিল, মাশাল্লাহ। আর হাঁসের মাংসটা রান্না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, সবাই বলল, কিন্তু একটু ঝালটা বেশি হয়ে গেছিলো। মুরগির হাঁসের মাংসটা কষাতে কষাতে কালো কালো টাইপের হয়ে আসছে। হাঁসের মাংস থেকে যে পানিটা বের হয়েছে আর মশলাটা দিয়ে কষিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে নাড়া লাগলো, না হলে নিচে লেগে যাচ্ছিল।
আমি এবার একটু চেক করে দেখলাম, মনে হলো যে অনেক শক্ত, এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এই যে চুই ঝালগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এরকম ছোট ছোট করে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন লাগবে তখন পরিষ্কার করে ছোট করে আরও কেটে নেব। 5-6টা সিটি দিয়ে নিয়েছি। এখন কড়াইতে ঢেলে পানিটা শুকিয়ে তেল বের করে নেব। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তেল উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার হাঁসের মাংস রান্না করা চুই ঝাল দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।